জি স্যার। আমরা লাস্ট যে পার্টটা দেখছিলাম যে আমরা হচ্ছে এই যে সাবমিট বাটন দিচ্ছিলাম, সাবমিট বাটন, সাবমিট বা হচ্ছে রিসেট, এভাবে করে আমরা দিচ্ছিলাম। তো এই কাজটা আমরা আরেকটা উপায় করতে পারি, সেটা হচ্ছে আমরা বাটন নামের একটা ট্যাগ আছে, BUTTON, বাটন নামের একটা ট্যাগ আছে, যেটা দিয়ে আমরা কি করতে পারি, বাটন দিতে পারি। ধরো আমি হচ্ছে লিখলাম বাটন, লেখার পরে এইখানে যদি আমরা বাটনের নামটা দিয়ে দিই, এখানে যদি আমরা বাটনের নামটা দিয়ে দিই, ধরো তুমি এখানে সাবমিট বা রিসেট যেটাই দিতে চাও, যদি তুমি সাবমিট দাও তাহলে সাবমিট আসবে, যদি তুমি রিসেট দাও তাহলে রিসেট আসবে। তো আমরা এই কাজটা দুইভাবে করতে পারি। আমরা যদি এখানে বাটন সাবমিট দিতে দিতে চাই, মানে বাটন দিয়ে দিতে চাই, সেটা দিয়ে হবে। আবার যদি ইনপুট টাইপ সাবমিট বা ইনপুট টাইপ রিসেট দিয়ে দিতে চাও, সেটা দিয়ে দেওয়া যাবে। তো আমরা দেখি এটা কাজ করে কিনা। আমরা এটাকে সেভ করে আগের এটাকে আমরা লোড করছি। তো আমরা স্ক্রিনটা অন করছি, অন করে আমরা আমাদের যে আমাদের যে ব্রাউজারটা ছিল, ব্রাউজারটাকে আমরা হচ্ছে রিফ্রেশ করি বা লোড করি। করার পর দেখা যাবে যে এখানে সাবমিট বা রিসেট বাটন এসেছে। ধরো আমি মেল ফিমেল বা যাই হোক একটা কিছু আমরা যদি হচ্ছে এখান থেকে সিলেক্ট করি বা কোনো একটা তথ্য পূরণ করি, ধরো আমি এখানে আমি তথ্য পূরণ করলাম, হ্যাঁ, করার পরে হচ্ছে আমি যদি সাবমিট করি তাহলে সাবমিট হবে। আর যদি হচ্ছে এখানে বলেছে প্লিজ এন্টার এই ইউআরএল, মানে আমরা ইউআরএল ঠিক মতো দেই নাই, তাই এখানে দেখাচ্ছে যে সাবমিট করার আগে ইউআরএলটা, আমরা জানি ইউআরএল কেমন হয়, ধরো www.dhaka education board.gov.bd, এরকম টাইপের ইউআরএল হয়, এরকম টাইপের, ঠিক আছে। তো এখানে ইউআরএল দেই নাই, তাই হচ্ছে আমাদের বলেছে যে এই যে প্লিজ এন্টার ইউআরএলটা পুরোপুরি হয় নাই। তারপর যদি আমরা রিসেট করি, তাহলে রিসেট করলে দেখা যাবে যে কি আমাদের এখানে যে লেখাগুলো আছে এগুলো চলে যাওয়ার কথা, যেমন এখানে রিসেট করার সাথে সাথে চলে যাচ্ছে। তো আমরা কি করতে পারি, সাবমিট যে বাটনটা আছে, সাবমিট বাটনটা আমরা বাটনের সাথে দিব, রিসেটটা আমরা দিব না বাটনের সাথে, রিসেটটা আমরা বাটনের সাথে দিব না, ঠিক আছে। তো আমরা সাবমিট বাটনটা সাবমিটের সাথে দিতে পারবো। তারপর হচ্ছে আহ তুমি হচ্ছে এখানে যদি কোনো কিছু হাইলাইট করতে চাও, যে কোনো লেখাকে যদি হাইলাইট করতে চাও, তুমি হচ্ছে এটা অন্য জায়গায় কাজে লাগানো যাবে, এটা ফর্মে কাজে লাগানো যাবে এমন না, তুমি যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবা। ধরো তুমি যে কোনো লেখাকে হাইলাইট করবা, জাস্ট মনে পড়লো তাই বলে দিচ্ছি। যে কোনো লেখাকে হাইলাইট করার জন্য তুমি জাস্ট মার্ক একটা বাটন আছে, সেটা মানে মার্ক একটা ট্যাগ আছে, সেটা ইউজ করতে পারো। ধরো লিখলাম আমি এবিসি, এবিসি লিখার পরে যদি এটাকে আমি সেভ করে রান করি, যদি সেভ করে আমরা রান করি, তাহলে দেখা যাবে যে এবিসিটা মার্ক হয়ে গেছে। দেখো এখানে আমি কিন্তু কোনো কালার দিই নাই, কিন্তু লেখাটা মার্ক হয়েছে। এরকম তুমি ফর্মের মধ্যে হোক আর যে কোনো জায়গাতে হোক এরকম মার্কের কাজটা করতে পারো আর কি। তো এখন আমরা দেখবো হচ্ছে কিছু অপশন অপশন দেখবো আমরা। আমরা হচ্ছে কিছু অপশন দেখবো। ধরো আমি অপশন অপশন গুলো হচ্ছে এরকম হবে, আমি কয়েকটা ভ্যালু, মানে কয়েকটা ভ্যালু অপশন আকারে নিব। তো অপশন আকারে নেওয়ার জন্য আমরা প্রথমে সিলেক্ট ট্যাগ আছে, সেই সিলেক্ট ট্যাগটা ইউজ করতে পারি। ইউজ করার পরে আমি হচ্ছে আমার যে ট্যাগের নাম হচ্ছে অপশন ট্যাগ, সেটা আমি ইউজ করব। অপশন ট্যাগ দিলাম, অপশন ট্যাগ। অপশন ট্যাগের পরে হচ্ছে আমি এটাকে ক্লোজ করে রাখবো, কারণ অপশন ট্যাগের ক্লোজিং আছে। এখন আমরা এই অপশন ট্যাগের মধ্যে কি কি দিব, অপশন কয়টা অপশন দিব, অপশন আমরা হচ্ছে অনেকগুলো দিতে পারি। যদি আমি এরকম দেই, ধরো আমি অপশন অপশন নিব হচ্ছে কয়েকটা অপশন, আমি প্রথমে অপশন দিলাম একটা অপশন, তারপর দিলাম আরেকটা অপশন, এভাবে করে আমি কয়েকটা অপশন দিব। তো অপশনের মধ্যে আমি লিখলাম হচ্ছে ভ্যালু 1 2 3, অপশনের মধ্যে লিখলাম ভ্যালু, VALEU ভ্যালু, লিখবো হচ্ছে ভ্যালু 1, তারপর হচ্ছে লিখলাম ভ্যালু 2, এরপর লিখলাম, মনে করো আমরা অপশনের মধ্যে সেকেন্ড অপশনে লিখলাম হচ্ছে ভ্যালু 2 লিখলাম। তো লিখার পরে যদি আমরা হচ্ছে এইটাকে যদি আমরা সেভ করি, সেভ করার পরে কি আসে আমরা একটু দেখি, সেভ করার পর কি আসে আমরা একটু দেখি। তার আগে আমরা সিলেক্টটাকে একটু ক্লোজ করে দিই, যেহেতু সিলেক্ট ট্যাগের ক্লোজিং আছে, এটাকে আমরা ক্লোজ করে রাখি। তো আমি একটু স্পেস দিয়ে রাখছি যেন তোমাদের এই কাজটা দেখতে সুবিধা হয়, মানে আমরা যে কাজটা করছি আলাদা করে, সেই কাজটা যেন দেখতে সুবিধা হয়, আগে পরে একটা স্পেস দিয়ে রাখছি তোমাদের সুবিধার জন্য। তো আমি এটাকে হচ্ছে আমি যদি এটাকে যদি ইয়ে করি আর কি, আমরা যদি আমাদের আগেরটাকে যদি রিফ্রেশ করি তাহলে কি হবে, আমাদের এখানে এই অপশন গুলো আসবে। আমাদের এখানে টেক্সট ডকুমেন্ট আরেকটা এসেছে, দেখি টেক্সট ডকুমেন্ট,
আচ্ছা এটাকে আমরা একটু সেভ করে নিই, হয়তো সেভ হয়নি। আচ্ছা যদি এটাকে আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের এই যে সিলেক্ট অপশনটা আসার কথা, সিলেক্ট অপশন এখানে দেখাচ্ছে না, হয়তো আমরা অন্য কোনো সেভ করার সময় একটু সমস্যা হয়েছিল, আমি অন্যটাতে সেভ করে ফেলেছিলাম। দেখি কোনটাতে সেভ করেছি সেটা খুঁজে পাই কিনা। আচ্ছা আমি এগুলোকে ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে নতুন করে একটা অপশন নেই। আচ্ছা এটাকে আমি আবার সেভ করি, কিছু একটা দিয়ে আমি .html দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আমরা নতুন একটা ব্রাউজার পেয়ে যাব, নতুন একটা ওয়েব পেজ পেয়ে যাব। আমরা সেটাকে ওপেন করে দেখি আমাদের এটা আসে কিনা। আচ্ছা এখানে কোন একটা কারণে আমাদের এই অপশনটা ওখানে কাজ করছে না। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে আহ অন্য কিছু লিখে দেখি কাজ করে কিনা, অন্য কিছু লিখে দেখি আসে কিনা। জাস্ট আমাদের এটা কি এখানে সমস্যা হচ্ছে না অন্য কোনো সমস্যা, এটা বোঝার জন্য আমরা একটু জাস্ট অন্য কিছু লিখে দেখি এটা কাজ করে কিনা এখানে। আচ্ছা এটা কাজ করছে, আচ্ছা ঠিক আছে অপশনটা এসেছে। আচ্ছা ঠিক আছে, তো দেখো অপশনটা এসেছে। ধরো আমি কতগুলো অপশন আকারে দিলাম, অপশনগুলো কিরকম হবে, আহ তুমি তুমি কিছু অপশন সিলেক্ট করে দিলা যে সে হচ্ছে এইগুলো থেকে হচ্ছে তোমার যে কোনো একটা অপশন সিলেক্ট করবে। তো ধরো আমি লিখলাম অপশন 1 নম্বরের মধ্যে লিখে দিলাম যে কে হচ্ছে জেএসসি পরীক্ষা দিল, কে হচ্ছে এসএসসি পরীক্ষা দিল, ঠিক আছে এসএসসি পরীক্ষা দিল, আবার কি হচ্ছে ধরো এইচএসসি পরীক্ষা দিল। এরকম করে আমি কতগুলো অপশন দিলাম। তো আমি আমার ডেটাবেজের মধ্যে যেন সেভ হয়, ডেটাবেজ যেন ভ্যালু 1 2 3 নামে সেভ হয়, তাই আমি 1 2 3 দিয়ে রাখলাম। অথবা তুমি চাইলে এখানে এইচএসসি এসএসসি এগুলো দিতে পারো, তুমি ভ্যালুর জায়গায় দিতে পারো জেএসসি, জেএসসি সে পাস করেছে। সে যদি জেএসসি সিলেক্ট করে বা জেএসসি তে ক্লিক করে তাহলে তোমার ডেটাবেজের মধ্যে জমা হবে জেএসসি নামে, জেএসসি নামে একটা তথ্য জমা হবে। আবার যদি এসএসসি সিলেক্ট করে তাহলে এসএসসি নামে তথ্য জমা হবে। তুমি যদি এখানে 3 দাও তাহলে এইচএসসি তথ্যটা 3 নামে জমা হবে। তো আমি দিলাম এইচএসসি, দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে ফাইলটাকে যদি সেভ করি, সেভ করার পরে দেখা যাবে যে সুন্দর একটা অপশন আসবে। আমরা এখানে অপশনটা দেখতে পারবো, এটাকে একটু বড় করে নিই। তো ধরো আমি এটাকে যদি রিফ্রেশ করি তাহলে এখানে দেখো অপশন আসছে কতগুলো, জেএসসি এসএসসি এইচএসসি, ঠিক আছে এখান থেকে তুমি যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারো, মানে একটা অপশন সিলেক্ট করার জন্য তুমি এটা দিতে পারো। তো আমি এটাকে যদি সুন্দর করে সাজাই, আমি যদি এখানে আগে যদি একটা ব্রেক টেক দিয়ে রাখি তাহলে এটা নতুন লাইনে যাবে, যে কোনো একটা জায়গায় আমি একটা ব্রেক দিয়ে রাখলাম, ঠিক আছে একটা ব্রেক টেক দিয়ে রাখলে কি হবে এটা নতুন লাইনে যাবে, তো দেখতে এটা ভালো লাগবে। আমি একটা ব্রেক টেক দিয়ে রাখলাম, দেওয়ার পরে আমি হচ্ছে এখানে কিছু কথা লিখলাম। ধরো আমি এখানে লিখলাম রেজাল্ট, আমি লিখলাম হচ্ছে রেজাল্ট, রেজাল্ট লিখে দিলাম। রেজাল্ট লিখে হচ্ছে আমি কতগুলো অপশন দিলাম এসএসসি জিএসসি। তো আমি যদি এখন এটা সেভ করি তাহলে দেখা যাবে রেজাল্টের পাশে আসবে এসএসসি জিএসসি এসএসসি এইচএসসি, যেটা দেখতে ভালো লাগবে। তো এখানে রেজাল্টটা আসেনি কেন বুঝতে পারলাম না। আচ্ছা আমি আবার রেজাল্টটা যেহেতু আসেনি, আমি রেজাল্টটা অন্যখানে দিয়ে দেখি কাজ করে কিনা। আমি এখানে অপশন এখানে দিয়ে দেখি কাজ করে কিনা। যে কোনো জায়গায় তুমি যদি কোনো একটা কথাবার্তা অ্যাড করতে চাও নর্মালি লিখলে চলে আসার কথা, এখানে তাও আসেনি। রেজাল্ট এসেছে কি, রেজাল্ট সাবমিট জেএসসি এইচএসসি আসেনি। আচ্ছা আমরা দেখে রাখি কি করা যায়, আর কি করলে লেখাটা আসবে। আচ্ছা তো আমরা এখানে যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে যদি কোনো একটা মানে অপশন যদি আমি লিখি, যেমন এখানে আমি অপশন টেক নিয়েছি, অপশনের মধ্যে ধরো ভ্যালু দিয়েছি জেএসসি এসএসসি এইচএসসি। তো আমরা যখন অপশনটাতে সিলেক্ট করছি, অপশনটা সিলেক্ট করার সময় এখানে জেএসসি এসএসসি এইচএসসি এরকম যে কোনো একটা অপশন সিলেক্ট করা যাবে, এখানে কিন্তু 2টা 3টা অপশন সিলেক্ট করা যাবে না। তুমি যদি এখানে 2 3টা অপশন সিলেক্ট করাতে চাও তাহলে আর অন্য একটা কাজ আছে, সেটা হচ্ছে কি তুমি এই যে সিলেক্টের যে কাজটা এটা তুমি আমি আবার নিচ্ছি জাস্ট এটা দেখানোর জন্য যে এটা আমরা দুইভাবে করতে পারি কাজটা। আমি যেখানে সিলেক্ট করেছি সেখানে যদি মাল্টিপল লিখে দেই, মাল্টিপল, তাহলে একজন মানুষ একসাথে কয়েকটা অপশন সিলেক্ট করতে পারবে। যদি আমি মাল্টিপল লিখে দিই তাহলে কি হবে, একসাথে একজন মানুষ কয়েকটা অপশন সিলেক্ট করতে পারবে। তাই মাল্টিপল জাস্ট এখানে মাল্টিপল অ্যাড করলাম, করার কারণে দেখা যাবে তুমি অনেকগুলো অপশন একসাথে সিলেক্ট করতে পারবা। যেমন আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখো এখানে যে জেএসসি এসএসসি এইচএসসি, এখানে মানে এই যে পরেরটাতে জেএসসি এসএসসি এইচএসসি এগুলো মাল্টিপল অপশন তুমি সিলেক্ট করতে পারবা, ঠিক আছে মাল্টিপল অপশন সিলেক্ট করতে পারবা। আচ্ছা আমি দেখি এখানে,
আজকে আমার ব্রাউজারটা খুব সমস্যা করছে, মানে এমনিতেই এইগুলো আমি তো সব ক্লাসে পড়াই, সুন্দরভাবে আসে। আচ্ছা আমাকে ব্রেক টেক দেই, যেহেতু ঝামেলা করছে একটা ব্রেক টেক দিয়ে রাখি, দিয়ে দেখি কি হয়। এটাকে সেভ করে নিই। আচ্ছা এখানে জেএসসি এইচএসসি এসএসসি এটা আসলো, আবার এটা এরকম করে আসলো কেন এখানে? আচ্ছা এখানে একটা ব্রেক টেক দিই দুইটাকে আলাদা করার জন্য, আরো ব্রেক টেক দিই, আরো একটু ব্রেক টেক দিই দুইটাকে আরো আলাদা করার জন্য। তো যেটা বলতে চাচ্ছি আমি, যে আমরা যদি হচ্ছে মাল্টিপল অপশনটা দিই তাহলে মানে মাল্টিপল অপশন চুজ করার মতো ব্যবস্থা থাকবে। তো প্রথমটাতে ছিল জেএসসি এসএসসি এইচএসসি, এখান থেকে তোমার যে কোনো একটাতে চুজ করা যাবে। আমি শুধু এইচএসসি চুজ করলাম, আর এখান থেকে জেএসসি এসএসসি এইচএসসি এখান থেকে যে কোনো দুইটা বা তিনটা তুমি কি করতে পারো, চুজ করতে পারো। ঠিক আছে, এখান থেকে তুমি যে কোনো দুইটা তিনটা চুজ করতে পারবা। তো আমরা যে জিনিসটা করলাম আর কি, যে জিনিসটা দেখলাম বা যে জিনিসটা করলাম সেটা হচ্ছে আমরা যদি অপশন দিতে চাই তাহলে অপশন দিতে পারবো। অপশনের সাহায্যে আমরা মাল্টিপল অপশন দিতে পারবো, একসাথে কয়েকটা অপশন সিলেক্ট করার ব্যবস্থা থাকবে। তো তারপর হচ্ছে আমরা এখন যে জিনিসটা দেখবো, মোটামুটি আমরা ফর্মের যে বেসিক যে জিনিসগুলো সেগুলো দেখেছি। গত ক্লাসে আমরা ফোন নাম্বার দেখেছিলাম, ঠিক আছে? তো ফোন নাম্বারটা আমরা একটু অপশনটাকে সাহায্যে দেখবো। ধরো তুমি কতগুলো ফোন নাম্বার দিলা, ফোন নাম্বার দেওয়ার পরে তুমি হচ্ছে চাইলা এই ফোন নাম্বারগুলোকে তুমি কতগুলো অপশনে ভাগ করে দিবা, ফোন নাম্বারগুলোকে কতগুলো অপশনে ভাগ করে দিবা। ধরো তুমি হচ্ছে এখানে লিখলা, আহ লিখলা হচ্ছে আমরা ইনপুট ট্যাগ দিই ফার্স্টে। যেমন হচ্ছে আমরা যেমন এখানে সিলেক্ট লিখেছিলাম, ধরো এখানে লিখেছিলাম সিলেক্ট অপশন। যদি তুমি ভিতরে কোনো লেখা লিখতে চাও তাহলে ইনপুট ট্যাগ দিতে পারো, ইনপুট, যেটা আমরা একটু আগে লিখতে পারছিলাম না, তুমি জাস্ট বিকল্প হিসাবে ইনপুট ট্যাগের ভিতরে যে কোনো কিছু লিখতে পারবা। যেহেতু আমি তখন যে এখানে লিখতে পারছিলাম না রেজাল্টটা, তো রেজাল্টটা যদি তুমি লিখতে চাও, যদি ডিরেক্ট লেখা না যায় কোনো কারণে, যদি তোমার ব্রাউজারে শো না করে, তাহলে তুমি রেজাল্টটাকে এইভাবে ইনপুট ট্যাগের মধ্যে দিতে পারো। ইনপুট ট্যাগের মধ্যে দিলে কি হবে, আমাদের যেখানে এই যে এইচএসসি এসএসসি জেএসসি এর অপশন গুলো এসেছে, আর সেখানে কি আসবে যে এরকম যে রেজাল্টটা এসেছে, রেজাল্টটা, ঠিক আছে, রেজাল্ট এসএসসি এইচএসসি এসেছে। তো রেজাল্ট হচ্ছে চলে গেছে সাইডে, রেজাল্টটা চলে গেছে সাইডে। যদি তুমি এটা ভিতরে লিখতে চাও, রেজাল্টটাকে ভিতরে লিখতে চাও, তাহলে তুমি হচ্ছে ভিতরে আমরা যেভাবে দেই ভ্যালু দিয়ে দিতে পারো। যদি ভ্যালু দিয়ে দাও তাহলে লেখাটা ভিতরে আসতে পারে, বা প্লেস হোল্ডার দিয়ে দিতে পারো। তো সাধারণত এই বক্সের যে লেখাগুলো থাকে সেগুলো সাধারণত বক্সের বাইরেই থাকে, মানে এরকম করেই থাকে। আমরা যেটাকে লোড করি তাহলে দেখা যাবে যে এরকম একটা অপশন হবে রেজাল্ট। তুমি রেজাল্ট এখান থেকে, রেজাল্টের যে অপশনগুলো আসবে সেই রেজাল্টের অপশনগুলো তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবা, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে ধরো আমরা এখানে যেটা দেখছিলাম আর কি, আমাদের এখানে সব একটা জগা খিচুড়ি পেকে গেছে আর কি, সব অনেকগুলো ট্যাগ একসাথে লিখেছি, তো সবগুলো একটা জগা খিচুড়ি হয়ে গেছে। তোমরা একটু ফ্রেশ করে প্রত্যেকটা কাজ আলাদা আলাদা করে রান করায় দেখবা, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে আর কি। যখন তোমরা রান করাবা, যেহেতু তোমাদের কাছে রেকর্ডিং থাকবে, তুমি বারবার দেখতে পারবে প্রত্যেকটা কাজ। এই জিনিসগুলো তুমি প্রত্যেকটা কাজ আলাদা আলাদা ভাবে রান করে করে তুমি সুন্দর করে রান করাবা, তারপরে তুমি হচ্ছে এগুলো সবগুলো একসাথে করে একটা ফর্ম তৈরি করবা। প্রথমে তুমি আলাদা করে কি করবা, সবগুলো কাজকে আলাদা করে তুমি হচ্ছে এগুলো রান করাবা, তারপর হচ্ছে তুমি এগুলো একসাথে করবা। যেটা বলছিলাম আর কি, যে আমরা হচ্ছে যদি যদি আমরা মোবাইল নাম্বার দিতে চাই, তো কতদিন আমরা মোবাইল নাম্বার দেখেছি, এখন মোবাইল নাম্বারের মধ্যে যদি আমরা অপশন দিতে চাই, এরকম ধরো তুমি লিখলা লিখলা হচ্ছে এরকম যে সিলেক্ট, সিলেক্ট ট্যাগের মধ্যে তুমি কিছু অপশন দিবা। অপশন গুলো কিরকম, তুমি হচ্ছে দিতে যাচ্ছ যে মোবাইল নাম্বার অপশন, ওপিটিআইওএন অপশন, অপশনের মধ্যে তুমি কয়েকটা মোবাইল নাম্বার অপশন দিবা। তো তার আগে তোমাকে তো মোবাইল নাম্বারটা দিতে হবে। তো মোবাইল নাম্বার দেওয়ার জন্য আমরা গতদিনটা পড়েছিলাম যে ইনপুট ট্যাগের মধ্যে আমরা টাইপ দিব। টাইপটা কিরকম হবে, মোবাইল নাম্বার জন্য টাইপ হচ্ছে ফোন নাম্বার দিতে পারো, টাইপ টাইপ দিতে পারো ফোন নাম্বার, বা টাইপ দিতে পারো মোবাইল, যে কোনো একটা দিলেই হবে। তো ফোন নাম্বার দিলে দেয় বেটার, আমরা ফোন নাম্বার দেই। তো আমি দিলাম হচ্ছে টাইপ PHONE ফোন। তো এটা দিলে কি হবে, তুমি হচ্ছে ফোন নাম্বার কি করতে পারবা, ইনপুট নিতে পারবা, ফোন নাম্বার ইনপুট দিতে পারবা। তো দিলাম হচ্ছে আমি ফোন নাম্বার, তারপর হচ্ছে আমি ভ্যালুতে দিলাম হচ্ছে ভ্যালুতে, ভ্যালুতে কি দিব, ভ্যালুতে হচ্ছে আমি দিব ফোন নাম্বারের মধ্যে কি দেয়, যে ফোন নাম্বারের অপশনগুলো আছে, ধরো লিখলাম বাংলাদেশের ফোন নাম্বার যেটা 880
1, তারপরে বাকিগুলো মনে করো বাকিগুলো হচ্ছে মানুষ তার ইচ্ছা মতো দিবে, ঠিক আছে? এরকম করে আমরা একটা ভ্যালু দিয়ে দিলাম যেন হচ্ছে আমাদের বক্সের ভিতরে লেখাটা দেখায়। তো আমি হচ্ছে এখানে লেখাটা এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে আমরা ইনপুট নিয়েছি, ইনপুটের মধ্যে টাইপ দিয়েছি ফোন নাম্বার। তারপর হচ্ছে আমরা ফোন নাম্বার দিলাম। আমরা যদি অপশন দেই, অপশনের মধ্যে ধরো আমি দিলাম, অপশনটা কিরকম অপশন দিব? অপশন দিব হচ্ছে ধরো 017, যদি কারোর নাম্বার গ্রামীণ হয় তাহলে 017 দিলাম, এটা একটা অপশন। তারপর ধরো হচ্ছে আমি অপশন দিলাম হচ্ছে এরকম, যদি কারো নাম্বার হচ্ছে এয়ারটেল হয় তাহলে হবে 016। ধরো কারো নাম্বার রবি হলো তাহলে হবে 018। এরকম করে আমি অপশন দিতে পারি। অপশন দিলে কি হবে, মানে সেই অপশন থেকে যে কোনো একটা চুজ করতে পারবে, অপশন থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। তো আমি যদি এটাকে হচ্ছে এই সিলেক্টটাকে যদি আমি ক্লোজ করে দিতে চাই, আচ্ছা আজানটা হয়ে যাক, আমরা একটু বিরতি নেই আজানের জন্য। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, মনে করো তুমি হচ্ছে কতগুলো অপশন দিচ্ছ, 017, 018, 019 এরকম অপশন দিচ্ছ। তো এই অপশন থেকে ধরো যে কোনো একটা সিলেক্ট করবে, করার পর তারপর হচ্ছে কেউ মোবাইল নাম্বারের বাকি অংশটা ফিল আপ করবে। তো তুমি চাইলে কি করবা, তখন জাস্ট এই অপশনটাকে দিবা শুরুতে, আর হচ্ছে আমরা ইনপুট যেটা দেই, ইনপুটটা দিব আমরা পরে। যদি পরে দিই তাহলে কি হবে, পরে দিলে দেখা যাবে হচ্ছে আমরা আমাদের আহ, যে অপশনগুলো আছে সেই অপশনগুলো থেকে আমরা কি সিলেক্ট করতে পারবো, আমরা হচ্ছে যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা এই বাকিটাকে করতে পারবো, মানে বাকিটাকে হচ্ছে ফিল আপ করতে পারবো। যেমন আমি এখানে তোমাদের দেখাচ্ছি, জাস্ট আমি এখানে কি কি চেঞ্জ করেছি। আপাতত আমরা হচ্ছে আমাদের এই নোটপ্যাডে ফেরত যাই। নোটপ্যাডে যখন তুমি কোড লিখবা, এইচটিএমএল কোড লেখার সময় তোমরা কি করবা, তখন হচ্ছে তোমরা বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করবে যে এটা চেঞ্জ করলে কি হয়, চেঞ্জ না করলে কি হয়। যেমন আমি এখানে টাইপের মধ্যে হচ্ছে আমি লিখেছি ফার্স্টে সিলেক্টের মধ্যে আমরা বিভিন্ন অপশন নিয়েছি, অপশন 017, 016, 018 এরকম বিভিন্ন অপশন নিয়েছি। নেওয়ার পরে আমরা ইনপুট টাইপের মধ্যে ফোন নাম্বার দিলাম, ভ্যালুটা আমরা বলে দিলাম। ধরো হচ্ছে এখানে এটা লিখলাম না, কারণ আমরা 017 যেহেতু দিয়েছি,
07 এর পরে কয়টা ডিজিট থাকবে? মোবাইল নাম্বার ডিজিট হচ্ছে 11টা, তাহলে 8টা ডিজিট থাকবে। 1 2 3 4 5 6 7 8টা ডিজিট থাকবে। ধরো তুমি চাচ্ছ হচ্ছে এই 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 ইয়াগুলো, এই লেখাগুলো যেন হচ্ছে ব্লার হয়ে থাকে, তাহলে তুমি এখানে দিবে প্লেস হোল্ডার। আমরা যদি প্লেস হোল্ডার দিই তাহলে স্টার গুলো ব্লার হয়ে ব্যাকগ্রাউন্ডে থেকে যাবে। তো আমরা ফার্স্টে দিলাম সিলেক্ট, তার মধ্যে অপশন দিলাম কতগুলো, 01 06 01 8, তারপর হচ্ছে ফোন নাম্বার অপশন দিলাম, তারপর সিলেক্টটা ক্লোজ করে দিলাম। তো এটা দিয়ে আমাদের লাভটা হলো কি, আমরা হচ্ছে এখানে থেকে হচ্ছে মোবাইল নাম্বার যখন কেউ সিলেক্ট করবে, তখন হচ্ছে সে যখন সে মোবাইল নাম্বার সিলেক্ট করবে তখন সে হচ্ছে এখান থেকে যে কোনো একটা নাম্বার, সে কি গ্রামীণ, এয়ারটেল, রবি বা এখানে যে কোনো কোম্পানি হোক সেখান থেকে সিলেক্ট করতে পারবে। যেমন ধরো এখানে মোবাইল নাম্বারকে সিলেক্ট করলো 017, তো 016 লিখার পরে তারপর হচ্ছে সে এখানে বাকিটা লিখবে 06710528009, শেষ, মোবাইল নাম্বার কিন্তু হয়ে গেল। 01 সিলেক্ট করলো, তারপর 01 সিলেক্ট করলো, তারপর হচ্ছে এখানে সে মোবাইল নাম্বারটা লিখবে 0185028592647, যাই হোক কিছু একটা দিবে। দেখো এখানে আমরা অপশনের সাহায্যে হচ্ছে এরকম চমৎকার করে অপশন তৈরি করতে পারি। তারপর হচ্ছে ধরো এই যে আমরা এতদিন যে যে জিনিসগুলো শিখে এসেছি, যেমন ব্যাকগ্রাউন্ড তৈরি করা, হ্যাঁ, তুমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার করবা, যে কোনো লেখার কালার করা, এগুলো কিন্তু তুমি আগেই শিখেছো। তারপর তুমি সবচেয়ে ভালো হবে যদি এই ফর্মটাকে তুমি একটা HTML টেবিলের মধ্যে বসাও, মানে আমরা HTML এর টেবিল যেভাবে করেছিলাম ওই টেবিলের মধ্যে যদি বসাও, টেবিলের মধ্যে বসালে ফর্মটা খুব সুন্দর হবে। এই যে যেমন বক্স ফর্মে যখন আমরা ফর্ম যখন ফিল আপ করি তখন বিভিন্ন ধরনের বক্স থাকে, যেমন নেম, ফাদার্স নেম, এই বক্স গুলো দেখা গেল মানে কোনোটা ডানে সরে থাকে, কোনোটা একটু বামে সরে থাকে, কারণ নেম লেখাটা একটু ছোট, ফাদার্স নেম লেখাটা একটু বড়। তো এই বড় লেখাটা হলে তখন বক্সটা একটু ডানে সরে যায়, আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। এই কাজগুলো তুমি যদি টেবিলের ভিতরে বসায় করো, ধরো তুমি লিখলা টেবিল বর্ডার 1, তারপর টেবিল ডেটা, আমরা যখন হচ্ছে টেবিলের মধ্যে করি তখন টেবিল রো দেই, তার মধ্যে দিয়ে হচ্ছে টেবিল ডেটা। তুমি যদি টেবিলের মধ্যে এই ফর্মটাকে বসাও তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে, মানে প্রেজেন্টেশনটা সুন্দর হবে, মানে ফর্মটা দেখতে অনেক ভালো লাগবে। একটা লাইনের সাথে একটা লাইন মিশে যাবে না, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হবে। এই জন্য তুমি চাইলে চাইলে না, এটাই করা উচিত, তুমি হচ্ছে HTML এর যে মানে টেবিল আছে সেই টেবিলের মধ্যে ফর্মটাকে বসাতে পারো, বসালে তোমার এই ফর্মটা অনেক সুন্দর হবে। তো তোমরা হচ্ছে তোমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে আমরা যা যা শিখলাম এতদিন পর্যন্ত, যা যা শিখেছি, এই সবগুলো দিয়ে এই সবগুলো দিয়ে তোমরা একটা HTML ফর্ম তৈরি করবা, মানে একটা ফর্ম তৈরি করবা, ফর্মটা যেন সুন্দর হয় আর কি। পরবর্তীতে কিছুদিন পরে আমরা যখন ফাইনাল কম্পিটিশন করব তখন হচ্ছে এই ফর্মটা তোমাকে জমা দিতে হবে। তো তুমি মাঝখানে কিছুদিন টাইম পাবা এই ফর্মটা তোমার মতো করে তোমার ফরম্যাট করার। আপাতত তুমি যা যা শিখেছো, মানে টেবিল থেকে শুরু করে বিভিন্ন কালার লেখার বিভিন্ন ফরম্যাট, এইগুলো দিয়ে তুমি সুন্দর করে একটা ফর্ম বানাবা। তারপর তুমি ছবি অ্যাড করতে পারো, তুমি ফর্মের মধ্যে ছবি অ্যাড করবা। তো যা যা তুমি শিখেছো এই সবগুলো অ্যাপ্লাই করে তুমি সুন্দর করে একটা ফর্ম বানাবা, যেন ফর্মটা সুন্দর হয়। যার ফর্মটা ভালো হয় সে বেশি মার্কস পাবে। তো তো তোমরা হচ্ছে আহ, পরের ক্লাসের আগে অবশ্যই অবশ্যই একটা ফর্ম আমাকে করে দিবা। আর তোমাদের দেখে একটা এক্সাম নেওয়া যায় কিনা, একটা এক্সাম হয়তো নিতে পারি। এক্সামটা হয়তো MCQ এক্সাম হইতে পারে বা হচ্ছে একটা রিটেন হতে পারে, তোমাদের গ্রুপে আমি জানিয়ে দিব। এক্সাম নিলে হয়তো শনিবার আমরা একটা এক্সাম নিব, তো তোমরা চেষ্টা করবে শনিবার মধ্যে ফর্মটা করে আমাকে জমা দিতে। তো তারপর হচ্ছে আমরা একটা এক্সাম দিব, এক্সাম দেওয়ার পর আমরা HTML এর অনেক বড় একটা অংশ কিন্তু শেষ করে ফেলেছি মোটামুটি, মানে প্রায় বলা যায় 80% শেষ। আমাদের আমাদের HEC এর ICT অধ্যায় 4-এর যে যা কিছু ছিল তার 80% কিন্তু শেষ হয়ে গেছে। আমরা তারপরে বিভিন্ন ধরনের খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে কথা বলবো, MCQ নিয়ে কথা বলবো, সৃজনশীল নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকে আমরা এখানে রাখছি, আল্লাহ হাফেজ।